এই যে না রান্নাগুলোর কথা মনে পড়ে, তার মধ্যে লাউ চিংড়ি তো অনবদ্য, সেটা তো আর বলার কথাই রাখে না। সেই গোপাল ভাঁড়ের সময় থেকে আমরা লাউ চিংড়ির গল্প শুনে আসছি। যাই হোক, আর গল্প করব না জানো। এবার তেলের ওপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, আর আলুগুলো দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম চিংড়ি মাছ, সব একসাথেই দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। আর খেয়াল করে দেখো তোমরা, আলু আর লাউটাকে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। জেনারেলি লাউ চিংড়ি করলে লোকে একটু চৌকো চৌকো করে কাটে। যাই হোক, আমি একটু অন্যরকম করবো বলে শেপগুলো একটু অন্যই রেখেছি। আর ওর ওপরে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, যেটা ছাড়া লাউয়ের রান্নাটা একদমই দাঁড়ায় না। দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম, আর দিলাম কিন্তু একটু চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। নিজের জলেই নিজে সেদ্ধ হয়ে গেছে জানো। তারপরে বেশ যখন একটু ঢাকা খুলছি, নাড়াচ্ছি, করতে করতে যখন নিজের জলেও নিজেই সেদ্ধ হয়ে গেল, তখন একটু তরকারিগুলোকে খুন্তি দিয়ে একটু মানে ম্যাশ করে দিয়েছি জানো, তাহলে বেশ গামাকা গামাকা হবে। দিয়ে নামিয়ে সার্ভ করেছি। খেতে কেমন হয়েছে তোমরাই বলো। লাউ চিংড়ি তো একটা অনবদ্য রান্না, কিছু